আসসালামু আলাইকুম। যে হারে ফাঁকির খাদ্যর দাম বাড়তেছে ওই হারে ফাঁকির ডিম কিংবা ফাঁকির দাম বাড়তেছে না। প্রত্যেক বস্তায় 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দিয়েছে, প্রায় কেজিতে 2.5 টাকা করে। এভাবে চলতে থাকলে মনে হয় আমার খামার শুরুর আগে শেষ হয়ে যাবে। যাই হয়ে যাক না কেন আমি ধৈর্য ধরে কষ্ট করে যাব, ইনশাল্লাহ একদিন সফলতা দেখব। দেখতে দেখতে এইদিকে আমার ছোট বাচ্চাগুলার আজকে ব্লুডিং শেষ, তাই আজকে ব্লুডিং থেকে ওদেরকে নতুন খাঁচায় ছেড়ে দিতেছি। ব্লুডিং তো কমপ্লিট, নতুন বাচ্চা আবার আসতে 4 থেকে 5 দিন লাগবে। এর আগে চাইতেছি যে ব্লুডিং করছি এগুলা জীবাণু আছে এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর আবার নতুন করে ব্লুডিংয়ের জন্য এগুলো তৈরি করব। যেই কথা সেই কাজে লাগিয়ে গেলাম। ব্লুডিং পরিষ্কার করার জন্য নতুন করে আবার ব্লুডিং করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে, সেজন্য কাজে লাগিয়ে গেলাম। জিরো বাচ্চা থেকে ডিমে আনা পর্যন্ত কি পরিমাণ কষ্ট করতে হয় পাখির জন্য শুধু তারাই বুঝতে পারবে যারা পাখি পালন করে কিংবা অন্য অন্য পশু পাখি পালন করে। এত কষ্ট করার পরেও কষ্ট মনে হয় না যদি দেখা যায় যে পাখিগুলা সুস্থ আছে, রীতিমতো ডিম দিতেছে, ওজনে ঠিক আছে। ব্লুডিংয়ের সকল জিনিসপত্র পরিষ্কার করার পর দেখতেছি যে বড় পাখিগুলার ময়লা বেশি হয়ে গেছে, তাই পাখির ময়লাগুলো পরিষ্কার করে দিতেছি। ময়লাগুলো পরিষ্কার করার পর আবার নতুন করে রেক্সিন দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।